কুফার সুপ্রাচীন নদী ফোরাতের সাথে মুসলমানদের সবচাইতে বিয়োগান্তক ঘটনা জড়িত। ৬১ হিজরি সনের মহরম মাসের ১০ তারিখে ইরাকের কুফা নগরীর ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ঘটে যায় এক হৃদয় বিদারক ও মর্মান্তিক ঘটনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইতের সদস্য হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার ৭২ জন সঙ্গীর বিরুদ্ধে ইয়াজিদের ৪,০০০ সৈন্য আক্রমণ করে। এই যুদ্ধে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরিবারের সব পুরুষ সদস্য শাহাদাত বরণ করেন। নবীর দহিত্রর শাহাদাত এই দিনটিকে বিশ্ববাসীর কাছে সর্বাধিক স্মরণীয় ও বরণীয় করে রেখেছে। ফোরাত নদী বা ইউফ্রেটিয়াস রিভার ২৮০০ কিলোমিটার লম্বা এই নদীটি তুর্কি, সিরিয়া ও ইরাকের উপর দিয়ে বয়ে গেছে। শতাব্দীর পর শতাব্দী ধরে প্রবাহিত হওয়া এই নদী একসময় প্রাচীন মেসোপটেমিয়ার সভ্যতাকে শিকড়কে লালন করেছিল। তবে জলবায়ু পরিবর্তন আর মানুষের সৃষ্টি করা দূষণের কারণে ধীরে ধীরে শুকিয়ে আসছে এই ফোরাত নদী। সাম্প্রতিক বছরগুলিতে এই নদীর পানির স্তর উদ্বেগজনকভাবে হ্রাস পাচ্ছে, যা নিয়ে প্রকাশিত হয়েছে একাধিক প্রতিবেদন। এইসব প্রতিবেদনে বলা হচ্ছে, শুকিয়ে যাওয়া ফোরাত নদী সিরিয়া এবং ইরাকের কৃষিকে প্রভাবিত করেছে ব্যাপকভাবে। বৃষ্টিপাত কমে যাওয়া, বাঁধ নির্মাণ এবং দুর্বল ব্যবস্থাপনাকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। শুধু কি জলবায়ু পরিবর্তন বা বাঁধ নির্মাণই ফোরাত নদী শুকিয়ে যাওয়ার কারণ? আবু হুরায়রা রাহমাতুল্লাহি আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না ফোরাত নদী শুকিয়ে যায় এবং তার মাঝে থেকে একটি স্বর্ণের পাহাড় উন্মোচন হয়। সহিহ মুসলিম, আল বুখারী। আজ থেকে প্রায় ১৪০০ বছর আগে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন যে কিয়ামতের আগে শুকিয়ে যাবে এই ফোরাত নদী। অর্থাৎ স্পষ্টই বোঝা যাচ্ছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করা সেই ভবিষ্যৎবাণী সত্য হতে শুরু করেছে। ফোরাত নদীর কিছু বছর আগের আর বর্তমানের ছবিগুলো পাশাপাশি রাখলেই বোঝা যাবে কতটা দ্রুত শুকিয়ে যাচ্ছে এই নদী। এখন প্রশ্ন হচ্ছে, আসলেও কি প্রকাশ পাবে এমন কোনো স্বর্ণের পাহাড়? ফোরাত নদী শুকিয়ে যাওয়ার পর এর তলদেশ থেকে উন্মোচন হয়েছে এক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গে আছে নিখুঁত সিঁড়ি ও অবকাঠামো। অনেক প্রত্নতাত্ত্বিক ও গবেষকের ধারণা, ফোরাত নদীর আশেপাশে বা এর তলদেশে হয়তো একটা বিরাট স্বর্ণের খনি রয়েছে। কেউ বলছেন এটি একটি প্রাকৃতিক খনি, যাতে প্রাকৃতিক নিয়মেই স্বর্ণ জমা হয়েছে। আবার কারো মতে এটি প্রাচীন কোনো সভ্যতার রেখে যাওয়া গুপ্তধন। সাম্প্রতিক সময় ইন্টারনেটে কিছু ভিডিও ভাইরাল হয়েছে, যাতে দেখা যায় মানুষ ফোরাত নদী থেকে পাথরের টুকরার মতো স্বর্ণের টুকরাও পাচ্ছে। তবে এই ভিডিওর সত্যতা সম্পর্কেও নিশ্চিত হওয়া যায়নি। তবে এতটুকু নিশ্চিত হওয়া গেছে যে ফোরাত নদী শুকিয়ে যাচ্ছে, কিন্তু কবে প্রকাশ পাবে সেই স্বর্ণের পাহাড় তা একমাত্র আল্লাহ ভালো জানেন। ফোরাত নদী শুকিয়ে স্বর্ণের পাহাড়ের প্রকাশ কিয়ামতের একটি বড় আলামত হলেও এটি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। মুসলিম উম্মার উচিত হাদিসের সঠিক জ্ঞান অর্জন করা ও বিভ্রান্তি এড়িয়ে সৎকর্মে মনোযোগ দেয়া।